এদেরকে ভালো করে সাইজ করতে হবে, যেখানে পাবেন আলেম ওলামা বিদ্বেষী যেখানে পাবেন সেখানে সস্তা করতে হবে। তাহলে এগুলা কি পাবে? কারণ তারা আলেম ওলামার কাছ থেকে মানুষকে যদি আলাদা করে দিতে পারে, ইসলাম মিটাইয়ে দেওয়া সহজ। ইসলাম মিটাইয়ে দেওয়া কি সহজ? সহজ কেন? আলেম ওলামা যদি সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এরা কোনো মাসালা আলেমদের কাছে শুনবে না, কোনো কিছু আলেমদের কাছে জানবে না, তখন এদেরকে নাচানোও সম্ভব, গাওয়ানোও সম্ভব, এদেরকে দ্বারা কুফরিও করানো সম্ভব, সুদ খাওয়ানো সম্ভব, ঘুষ খাওয়ানো সম্ভব, ইমান বিধ্বংসী কথা বলানো সম্ভব, মোহাম্মদকে গালি দেওয়ানো সম্ভব, আল্লাহর বিরুদ্ধে কথা বলানো সম্ভব, যদি আলেম ওলামার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কারণ তারা হক আর বাতিল বুঝবে না, হক আর বাতিল বুঝবে না। দেখবেন এই জন্য বড় বড় লোকদের মিশন, যেমন ধরেন কিছুদিন আগে, এখন দেখবেন আলেম ওলামাদেরকে কালারিং করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা। কিছুদিন আগে দেখবেন আমাদের গাজীপুরের মধ্যে একটা ভাইরাল ঘটনা, হিল্লা বিয়া। অনেকে দেখছেন কিনা জানি না। হিল্লা বিয়ে করছে এক হুজুরের নামে অপবাদ আসছে কি, সে হিল্লা বিয়ে করে মসজিদেই ওই হিল্লা স্ত্রীর সাথে কি করছে, সহবাস করছে। আমাদের সমাজেও কিছু নিকৃষ্ট হুজুর আছে হিল্লা বিয়া পড়ায়, এদের পিটানি দরকার ভালো করে। এটা লানতি কাজ, আল্লাহ লানত করছেন, লানত করছেন, লানত করছেন। এই সমস্ত হিল্লা বিয়া যে সমস্ত হুজুর করে, এদেরকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ। এই হিল্লা বিয়ার একটা ঘটনা কোথায় ঘটছে? গাজীপুরের মধ্যে ঘটছে। আসলে এটা মিথ্যা প্রচার হয়েছে। ওই হুজুরের কাছে গিয়ে বলে সাদা চাইছে, সাদা। হুজুরে সাদা দেয় নাই, দেখা তখন এই নাটক সাজায়া, মহিলাটাকে সাজায়া আস্তে করে ভাইরাল করে দিছে নেটের মধ্যে। আর আমরাও তো পাগলা, নেটে যা পাই ওটা নিয়ে নাচানাচি শুরু করে দেই। এর কিছুদিন পরে মানে হুজুরেরা আমার কাছে মাসালা জানতে জানতে মানুষ পাগলা বানায় ফেলছে। হুজুর আপনারা এত নিকৃষ্ট, মসজিদেই সহবাস করছে, হাই হাই এত নিকৃষ্ট আলেম ওলামা। এক সপ্তাহ পরে আসল খবর বাড়াইলো, তার নামে কি করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। বাংলাদেশ ইমাম পরিষদের যে প্রধান, উনি নিজে গিয়ে ওই জায়গায় এলাকার মানুষের কাছ থেকে ঘটনার সত্যতা পূর্ণাঙ্গ খবর বের করে আনছেন। ওই সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে পরে এই কথা সবার সামনে একেবারে প্রমাণ সহ উপস্থাপন করছে। এই হুজুরের উপর অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এর কিছুদিন আগে চাঁদপুরের মধ্যে একটা ঘটনা, মসজিদের বাচ্চা মসজিদের মধ্যে একটা ছেলেকে কি করছে, বলাৎকার করছে। এই বর্মে একটা কি বাইর হয়েছে, খবর বের হয়েছে, প্রকাশ হয়ে গেছে। হুজুরে পিটাইয়া মাথা টাতা চুল্লা গলার মধ্যে জুতার মালা পরাইয়া দিয়া সারা এলাকা ঘুরাই এলাকা থেকে বের করে দিছে। কিছুদিন পরে বের হয়েছে সভাপতির সাথে দ্বন্দ্ব, সভাপতি একটা ছেলেকে বাউ করে হুজুরের নামে অপবাদ দিছে। বুঝেন নাই?